আল্লাহ রাসূল বলেন, লাইসা শাই আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। আল্লাহ বলছেন, অযকুর রাব্বাক ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন। তাজাররু খিফা, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে অতীব বিনয়ে, অতীব গোপনে অতীব বিনয়ে, ওয়াদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, উচ্চ স্বরে নয় নীরবে, সরবে নয় নীরবে, বিল গুদুওয়াল ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে ডাকুন চুপে চুপে, অতীব গোপনে অতীব বিনয়ে, অতীব গোপনে অতীব বিনয়ে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। যতই গোপনে চুপে চুপে ডাকুন না কেন, বদনাম করে এই পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। তার নাম গীবত, তার নাম বদনাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল তাদরি মা ইকসিরুন নাসান নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান। মুখ মানে গীবত, লজ্জা স্থান মানে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর এই আগামীকালকের কথা আমি বলতে পারছি না কি করবেন, তবে যারা কমিটি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই যে দোকানপাট, এই দোকানপাট সামনে বছর যদি আমি চলে আসি তাহলে পাশে দিয়েন না, দূরে দিবেন। জি, না দেওয়ারই চেষ্টা করবেন। তো টিকতে পারছেন না, ওই ইতর শ্রেণীর বাচ্চারা তো এরকম করছে, বাপ মা তো তাকে সংশোধন করে না। মনে কষ্ট নেবেন না, আপনার চেয়ে আমার কষ্ট বেশি। ও তো হিন্দুর ছেলে নয়, আমি এটা বিশ্বাস করি, ওটা আপনারই ছেলে। তো আপনি ইতর করে মানুষ করেছেন, তো আমার কি করার আছে? কেন ছেলে ওখানে গল্প করছে? আমি তো বক্তব্য দিচ্ছি, তার জন্য জবাব আপনি দিয়েন। আমার উপরে রাগ করে এক পয়সা লাভ হবে না। ছেলে ঠিক করেন, ছেলে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যার ছেলে মেয়ে জন্ম নিবে, ফাল ইহসান ইসমাহু, সে বাপ যেন তার একটা সুন্দর নাম রাখে। নাম রেখেছেন লিটন, তো এটা সুন্দর হলো? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন? স্বামী স্ত্রী কি করেন? যদি বউ বুদ্ধি না থাকে বউকে তালাক দেন, ওই বউ চলবে না, ও তো হোশ তিনি। ছেলে মানুষ করে ওখানে পাঠিয়ে দিয়েছে কেন? হোশ নাই, বিবেচনা করে না, খায় না আপনার বউ। ওয়াদাবাহু, তাকে সুন্দর শিষ্টাচার দিতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজাব বেজহু, ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, আলাম ইজাব বেজহু, বাপ মা যদি বিবাহ না দেয়, ফাইনা আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনা ইসমুল আবিহে, সে পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন। আমি আপনাকে আরবি থেকে অনুবাদ করে শোনালাম। আবার বলি, আবারও বলি, যার ছেলে মেয়ে জন্ম নেবে, এক, সে একটা সুন্দর নাম রাখবে। 2, শিষ্টাচার শিখাবে। বলেন শিষ্টাচার কোনটা? বলেন এবার যে আমার ছেলেটা শিষ্টাচার শিখেছে। 2, 3, বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে। 4, বড় হয়ে গেছে, বিবাহ দেননি, কোনো পাপ করেছে, সব পাপ আপনার হবে। দিন রাত মোবাইলে জেনা করে, দিন রাত টিভি চালাই, রাত 2টার সময় ঘুমাই, পাপ আপনার হবে না আরেকজনের হবে?
জন্ম দিয়েছেন আপনি, প্রস্তুত থাকেন আপনি জবাব দেওয়ার জন্য। বিচার হবেই, কঠিনভাবে বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার খুব কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনার পরকাল রক্ষা হওয়া চাই, আপনি জীবন বাজি রেখে পরকালকে রক্ষা করার চেষ্টা করুন। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জেলেছেন, এই জিভাটা ধরে নিয়েছেন, এই জিভাটা ধরে নিয়ে বলছেন দেখো দেখো দেখো, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। বদনাম, গীবাত। একটু একটু এক মিনিট তোমরা ছেলেরা এক খেলে চেয়ে থাকবা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম, যার জাকাত লাগে না। আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ, সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, তো সঞ্চয় করে রাখতাম। আমরা যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ, সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, তো সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ, সবচেয়ে দামি সম্পদ এক লেসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ আকবার বলতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে। এই জিহ্বা হচ্ছে দামি সম্পদ, সঞ্চিত সম্পদ। একটু তাহলে সবচেয়ে ভালো হলো জিহ্বা। পিছন দিক থেকে ধাক্কা মেরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, সেইটা হলো জিহ্বা। সবচেয়ে খারাপ জিনিস হলো জিহ্বা। বুঝাতে পারিনি মনে হয়। দিন রাত, এই ছেলে বোকা ছেলে, দিন রাত প্রেমের গল্প করো, মোবাইলে জিহ্বা ব্যবহার করো না, কি জবাব দিবা তুমি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন, হয়তো বা রাত গভীর হয়ে গেছে, আগেই চলে গেছেন, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গেছে। স্বামীও কিছু বলেন, ছেলে মেয়েও কিছু বলেন না, ছেলে মেয়েও ওইরকমই। গেছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। যাবেন কেন? কি কাজ দেখাচ্ছেন আপনি? বাড়িতে গিয়ে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন? মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে? শরম করেন না কেন? লজ্জা করেন না কেন? হায়া করেন না কেন? ইতস্তবোধ করেন না কেন? মানবতা নাই কেন? বোধোদয় কেন নাই? হিতাহিত জ্ঞান কেন নেই? কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন? কেন দেখবেন? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান? হিসাব হলো। আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে জান্নাতে যাবে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, গাজাতান মাহারে মিল্লা, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এই কথাটাই আবার একটু বলছি। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা 6টা জিনিস গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1, অসদকে জাহাদ্দাস্তুম, কথা বললে সত্য কথা বলো। 2, অফে যাওয়া তুম, অদা করলে পূর্ণ করো। 3, অদ্বয়ে যাও উতুমেন তুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। 4, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। 5, কুফায় দিয়াকুম, দলীয় ক্ষমতা দেখায়ও না, হাত নিচু করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না। 6, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি জান্নাতে নিয়ে যাব। জরুরি কথা আরেকটা,
জাবের বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ রাসূল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, আন আশরেফা বাসারি, তুমি মুখ ফিরিয়ে নিবা, এইভাবে মুখ করে নিবা, মুখ ফিরিয়ে নিবা। শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছিলাম যে আপনারা দুইজন মিলে যে মহিলাটার খবর শুনছেন, ও তো পতিতালয়ের মেয়ে, ও তো রং মাখানো মহিলা, ও যে খবর পড়ছে তার মুখের উপরে চোখ রেখে আপনার স্বামী আপনি কেমনে খবর শোনেন? যদি টিভিতে খবর শুনতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে। আমি বুঝাতে পারি না মনে হয়। আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন, তো আপনি কি মনে করছেন আমার ঈমান আছে? ঈমান তো কোনো কাজ করে না।